আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আরেকটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকের টিউটোরিয়ালটা মূলত ব্যাকলিং নিয়ে। ব্যাকলিং কি, কেন আমরা ওয়েবসাইটে ব্যাকলিং তৈরি করি, বা একটি ওয়েবসাইটে ব্যাকলিং তৈরি করলে কি কি বেনিফিট পাওয়া যায়। সো ব্যাকলিং একটি ওয়েবসাইটের প্রাণ বলতে পারেন। একটি ওয়েবসাইটে অবশ্যই ব্যাকলিং ক্রিয়েট করতে হবে। ব্যাকলিং ক্রিয়েট না করলে আপনার ওয়েবসাইট ভালো র্যাঙ্কে নিতে পারবেন না। কিভাবে আপনারা ব্যাকলিং তৈরি করবেন বা ব্যাকলিং তৈরি করার সবচেয়ে সহজ ওয়ে কি, কিছু টিপস আমি দিয়ে দিব। আপনারা ইচ্ছা করলে খুব সহজেই ব্যাকলিং ক্রিয়েট করতে পারেন। আর ব্যাকলিং ক্রিয়েট করার অনেক টুলস আছে, অনেক আপনার সাইট আছে যেখান থেকে আপনারা বিভিন্ন ভাবেই ব্যাকলিং ক্রিয়েট করতে পারবেন। তবে আজকে আমি যে টিপসটা আপনাদের দিব সেটা একদম সহজ ওয়েতে আপনারা ব্যাকলিং যে তৈরি করবেন সেটা আমরা দেখাবো, এবং আপনারা এটা ইজি ভাবেই করতে পারবেন। আজকে হচ্ছে ব্যাকলিং এর ফার্স্ট পর্ব, অর্থাৎ প্রথম পর্ব। ব্যাকলিং নিয়ে আমি আরো বেশ কয়েকটা পর্ব করব, সেখানে আমি আরো বিস্তারিত আলোচনা করব। আজকে বেসিক জিনিসগুলো বলে দিচ্ছি, ব্যাকলিং কি, কিভাবে কাজ করে। অ্যাকচুয়ালি ব্যাকলিং হচ্ছে আপনার ওয়েবসাইটের সঙ্গে আরেকটি ওয়েবসাইটের লিংক করা। আরো সহজভাবে যদি বলি, আপনার ওয়েবসাইট যারা পড়তে আসছে বা এইসব পোস্ট যারা পড়বে, তারা আপনার পোস্টটি পড়ার সময় দেখবেন, আপনিও হয়তো বা অনেক পোস্ট বা অনেক সাইটে ঢুকেছেন, দেখবেন সেখানে এরকম লিঙ্ক থাকে, অনেক লিঙ্ক থাকে, অথবা লেখা থাকে আরো পড়ুন, অথবা লেখা থাকে মানে এই সাইটে যান বা এই সাইট ভিজিট করুন। এরকম ভাবে বিভিন্ন ভাবে ব্যাকলিং দিয়ে থাকে। সেখানে ক্লিক করার মাধ্যমে দেখবেন আপনাকে আরেকটা সাইটে নিয়ে চলে যাবে। এটাই হচ্ছে ওই সাইটের জন্য একটা ব্যাকলিং। ব্যাকলিং করলে প্রথম সুবিধা হচ্ছে আপনার ভিজিটর অনেক বেশি পাবেন, এবং আপনার রিলেটেড যদি ব্যাকলিং তৈরি করতে পারেন তাহলে আপনার ওয়েবসাইটের জন্য অনেক বেশি কার্যকর। ধরেন আপনি টেক রিলেটেড একটি ওয়েবসাইট, তাহলে আপনাকে ব্যাকলিং ক্রিয়েট করতে হবে টেক রিলেটেড অন্য ওয়েবসাইট থেকে ব্যাকলিং নিতে হবে, এবং আপনাকেও টেক রিলেটেড অন্য ওয়েবসাইটে ব্যাকলিং দিতে হবে। ব্যাকলিং দিলেও আপনার লাভ, ব্যাকলিং পেলেও আপনার লাভ। দুটা জিনিসই আপনাকে করতে হবে, ব্যাকলিং আপনি রাখবেন এবং কিছু ব্যাকলিং মানুষকে দিয়ে দিবেন। অ্যাকচুয়ালি ব্যাকলিং আপনি যদি ক্রিয়েট করেন, ধরেন আপনি আপনার থেকে ভালো মানের একটা ওয়েবসাইটে যদি আপনার ব্যাকলিং ক্রিয়েট করতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিজিটর পাওয়ার পসিবিলিটি অনেক বেশি। ধরেন আপনি বাংলাদেশের টপ লেভেলের যে ওয়েবসাইটগুলো আছে, আপনার রিলেটেড হতে হবে। আপনি যদি নিউজ রিলেটেড হয়, যেমন এটা হচ্ছে আমার নিউজ রিলেটেড, আমি যদি একটা প্রথম আলো বা যুগান্তর থেকে একটা ব্যাকলিং পাই, সেটা আমার ওয়েবসাইটের জন্য অনেক অনেক বড় একটা ব্যাকলিং হবে, বেস্ট একটা ব্যাকলিং হবে। কিন্তু আমি আমার এই ওয়েবসাইটে যদি একটা অন্য ধরেন কুকিং থেকে একটা ব্যাকলিং পেলাম, সেটা কিন্তু আমার অতটা ভালো ব্যাকলিং হবে না। সো আপনারা ব্যাকলিং ক্রিয়েট করার সময় একটু খেয়াল রাখবেন যে আপনার রিলেটেড যে ওয়েবসাইটগুলো আছে সেখান থেকে ব্যাকলিং নিবেন, এবং আপনিও তাদেরকে ব্যাকলিং দিবেন। এখন আমি দেখাচ্ছি ব্যাকলিং আসলে কিভাবে কাজ করে। আমি ধরেন এখানে একটি পোস্টে গেলাম, যেমন এই যে এই পোস্টে আমি গেলাম, এখানে আমি একটা পোস্টে গেলাম, পোস্টটা ওপেন হোক। ধরেন এটা আমার একটা পোস্ট, এই পোস্টটা ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পর আমরা যদি এই পোস্টটি খেয়াল করি, এখানে এই যে একটা ব্যাকলিং দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে একটা ব্যাকলিং, যেখানে একটা লিঙ্ক দেখা যাচ্ছে। এখানে কিন্তু লেখা আছে হাউ টু জেনারেট প্রাইভেসি পলিসি ফর ইউর ওয়েবসাইট। অর্থাৎ যারা ওয়েবসাইটের প্রাইভেসি পলিসি জেনারেট করতে চাচ্ছে, তারা যদি এই সাইটে আসে বা আমার এই পোস্টটা পড়ে, তাদের কিন্তু চোখে এটা পড়বে যে কিভাবে প্রাইভেসি পলিসি আমরা জেনারেট করতে পারি একটা ওয়েবসাইটের জন্য। সে যদি এই লিঙ্কে ক্লিক করে, সে সাথে সাথে এটা যে লিঙ্ক সেখানে চলে যাবে। আমি দেখাচ্ছি এখানে ক্লিক করলে কোথায় যায়। এখানে আমি একটা ক্লিক করে দিলাম, দেখেন সাথে সাথে আরেকটি ট্যাব ওপেন হয়ে আমার আরেকটি সাইটে আমাকে নিয়ে গেল। ওকে, এটা হচ্ছে আমার এই সাইটে, এটাই হচ্ছে আমার এই সাইটের একটা ব্যাকলিং। অর্থাৎ এখানে যদি আমার কোনো ভিজিটর আসে, তারা যদি এই পোস্টটি পড়ে এবং এখানে যদি ক্লিক করে, আমি কিন্তু অটোমেটিক আমার আশিক 360 এই সাইটে একটা ভিজিটর নিয়ে আসতে পারলাম। কোথা থেকে? আমার বিডি নিউজ টিভি থেকে। অর্থাৎ বিডি নিউজ টিভিতে একটা ভিজিটর যদি আসে, আমি কিন্তু সেই ভিজিটরকে এই লিঙ্কের মাধ্যমে আমি আমার আশিক 360 নিয়ে আসলাম। এটা আমার আশিক 360 জন্য একটা ব্যাকলিং। সো আমি কিন্তু অটোমেটিক একটা ভিজিটর পেয়ে গেলাম।
এখানে একটা না, আপনি যদি এখানে যদি আপনার এই সাইটে যদি আপনার 50 জন ভিজিটর আসে বা 200 জন ভিজিটর আসে, এখান থেকে কিন্তু একটা পার্সেন্ট ভিজিটর কিন্তু এখানে ক্লিক করবে, অর্থাৎ যাদের এই জিনিসটা দরকার তারা কিন্তু এখানে ক্লিক করবে। সো এভাবেই ব্যাকলিং আপনারা ক্রিয়েট করবেন। আপনারা এখন আমি যে টিপসটা দিব আপনারা কিভাবে ব্যাকলিং ক্রিয়েট করবেন। আপনাকে তো, আপনি যদি নতুন থাকেন, বিগিনার থাকেন, তাহলে কিন্তু আপনাকে কেউ ব্যাকলিং দিতে চাইবে না। সেক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনার রিলেটেড যে ওয়েবসাইটগুলো আছে সেই সব ওয়েবসাইটে ভিজিট করবেন। সেই সব ওয়েবসাইটে যে কোনোভাবে হোক সেই ওয়েবসাইটের অ্যাডমিনের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। প্রত্যেকটা ওয়েবসাইটেই কিন্তু কন্টাক্ট আস পেজ থাকে, এবং প্রত্যেকটা ওয়েবসাইটে যে কন্টাক্ট আস পাবেন আপনি, এবং কি আপনি অ্যাবাউট আস পাবেন, কন্টাক্ট আস পাবেন। এই কন্টাক্ট আসে গেলে কিন্তু আপনার এই ওয়েবসাইটের যে ওনার তার সাথে আপনি একটা যোগাযোগ রিলেটেড করতে পারবেন। এখন আমি যদি আশা করি যে আমার এই সাইটে আমি প্রথম আলো থেকে একটা ব্যাকলিং নিব, এটা কিন্তু পসিবল না, কারণ প্রথম আলো আমাকে ব্যাকলিং দিবে না, কারণ আমার একটা ছোট্ট সাইট, এখানে প্রথম আলো ব্যাকলিং দেওয়ার প্রশ্নই ওঠে না আমাকে। কিন্তু আমার রিলেটেড যদি একটি সাইট হয়, যেমন আপনার একটা নিউজ রিলেটেড সাইট আছে, আপনি যদি এখন একটি কাজ করতে পারেন, আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্কটা আমাকে দিলেন, আমি আপনাকে ব্যাকলিং দিলাম, আপনি আমাকে ব্যাকলিং দিলেন, তাহলে কিন্তু আপনিও একটা ব্যাকলিং পেলেন, আমিও একটা ব্যাকলিং পেলাম। এটা কিন্তু আপনারও লাভ, আমারও লাভ। তাহলে আপনার সাইটের ভিজিটর আমার এখানে চলে আসবে, আমার সাইটের ভিজিটর আপনার ওখানে চলে যাবে। সো ব্যাকলিংটা আপনারা সবাই ক্রিয়েট করবেন। ব্যাকলিংটা যদি আপনি মানুষকে না দিতে চান, মানুষ কিন্তু আপনাকে ব্যাকলিং দিবে না। এজন্য আপনাকে যেটা করতে হবে, যেটা পলিসি, সেটা হচ্ছে আপনারা আরেকজনকে ব্যাকলিং দিবেন, সেও আপনাকে ব্যাকলিং দিবে। আমি বলছি যাদের ব্যাকলিং নেওয়ার প্রয়োজন, যাদের চাচ্ছেন যে আপনার সাইটে একটা ব্যাকলিং করবেন, আপনি আমার এই ভিডিওতে কমেন্ট করবেন। আপনি আমার যে ওয়েবসাইটের ব্যাকলিং যদি আপনি আপনার সাইটে করেন, অবশ্যই আমি আপনার সাইটের ব্যাকলিং আমার সাইটে করে দিব। এতে কিন্তু আপনারও লাভ হলো, আমারও লাভ হলো। সো যারা এটা করতে চান, ব্যাকলিং চেঞ্জ করতে চান, এক্সচেঞ্জ করতে চান, তারা অবশ্যই কমেন্ট করবেন। আমি আমার ব্যাকলিং দিয়ে দিব, এবং আপনাকেও আমি ব্যাকলিং দিব, আমাকেও আপনাকে ব্যাকলিং দিতে হবে। জাস্ট এটুকুই সহজভাবে বোঝাতে চাচ্ছি যে আপনি আপনার ব্যাকলিং যদি একজনকে দেন, সেও কিন্তু আপনাকে ব্যাকলিং দিবে। আর একটা ওয়েবসাইটে ব্যাকলিং খুবই খুবই জরুরি। যদি আপনি ভালো মানের ভিজিটর পেতে চান এবং ইউনিক ভিজিটর পেতে চান, তাহলে আপনি আপনার রিলেটেড যে ওয়েবসাইট গুলো আছে তাদেরকে ব্যাকলিং দেন, তাদের থেকে আপনি ব্যাকলিং নেন। এর থেকে বড় কোনো ওয়ে নাই যে আপনি ভিজিটর ইজিতে আপনার সাইটে ভিজিটর নিয়ে আসবেন। এটা সবচেয়ে ইউনিক এবং সবচেয়ে বেস্ট একটা ওয়ে ভিজিটর সাইটে নিয়ে আসার জন্য। সো ব্যাকলিং এই জিনিসটাকে আপনারা কেউ ছোট করে দেখবেন না। ব্যাকলিং করার কারণে আমি বর্তমানে অনেক বেশি ভিজিটর পাচ্ছি, যেগুলো আমার বিভিন্ন আমার অনেকগুলো সাইট আছে, আমি আমার সাইটগুলোতেই ব্যাকলিং করে করে আমি এক সাইটের ভিজিটর আমি আরেক সাইটে নিয়ে আসতেছি। এটা কিন্তু আপনারাও করতে পারেন, আপনারা আমার সাথে ব্যাকলিং এক্সচেঞ্জও করতে পারেন। তো আপনারা সবাই ব্যাকলিং ক্রিয়েট করবেন। এভাবে ব্যাকলিং ক্রিয়েট করলে আপনারা অনেক বেশি ভিজিটর পাবেন। আশা করি শর্টকাটে আপনাদের ব্যাকলিং এর বেসিক জিনিসগুলো বোঝাতে পারলাম। আর ব্যাকলিং সম্পর্কিত খুব শীঘ্রই আরো ব্যাকলিং টুলস আছে অনেকগুলো, যে টুলসের মাধ্যমে আপনারা ব্যাকলিং ক্রিয়েট করতে পারবেন। অনেকগুলো সাইট আছে ব্যাকলিং এ, যেখানে আপনি ব্যাকলিং খুব ইজি ভাবে করতে পারবেন। ব্যাকলিং ক্রিয়েট করার জন্য অনেক সাইট আছে এবং অনেক টুলস আছে, যেগুলো সম্পর্কে আমরা সামনের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। সো আমাদের চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অন করবেন, যাতে করে আপনাদের একটি ভিডিও মিস না হয়ে যায়। বন্ধুরা, আপনাদেরকে এটুকুই জানানো ছিল। আর যদি কেউ ওয়েবসাইট সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে আমাদের করবেন। আর কেউ যদি ওয়েবসাইট বিল্ড করতে চান বা বানাতে চান, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাকে যতটুকু সম্ভব হেল্প করার চেষ্টা করব। আর যারা ইউটিউব চ্যানেল যারা আছে, যারা ইউটিউব চ্যানেল চালাচ্ছেন, তারা যদি ইচ্ছা করেন যে আপনার চ্যানেল রিলেটেড একটা ওয়েবসাইট রাখবেন, তাহলে কিন্তু আপনার খুব ভালো একটা ভিজিটরের জন্য বা র্যাঙ্কের জন্য একটা ভালো অবস্থায় আপনি যেতে পারবেন। কারণ এবং আপনার ইউটিউব চ্যানেল যদি সেম নামে থাকে, তাহলে কিন্তু র্যাঙ্কে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি। সো আপনি যারা ইউটিউব চ্যানেল আছে, তারা তাদের নিজেদের ইউটিউব চ্যানেলের নামে একটা ওয়েবসাইট ক্রিয়েট করার চেষ্টা করবেন। আর যদি আপনারা কেউ ওয়েবসাইট তৈরি করতে চান, তাহলে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাকে সাহায্য করব কিভাবে ওয়েবসাইট তৈরি করতে হয়। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। ওকে, বাই, টাটা।